আসসালামু আলাইকুম। এটা আমাদের সিগনেচার আলমিরা মার্কেটে যাবে। কার্টুন 1 এবং কার্টুন 2 দুইটা কার্টুনে যাচ্ছে। এখন আমরা একটা আনবক্সিং করব। আনবক্সিং করে এটা একটা ফিটিং ভিডিও দেখাবো। প্রথমে আমরা কার্টুন 1 আনবক্সিং করব। কার্টুন 1 এর ভিতরে এখানে কর্ড শিটের মধ্যে আমাদের মিররটা এখানে রাখা আছে। এই মিররটা খোলার সময় সর্বপ্রথম আমরা এখান থেকে একটা পার্ট বের করে নেব। বের করে নেওয়ার পরে আমরা কর্ড শিটটা বের করব। মিরর বের করে আমরা এটা আলাদা জায়গায় রেখে দেবো। আমরা কার্টুন থেকে সবগুলো পার্টস একটা করে একটা বের করব, বের করে আমরা সাজিয়ে রাখবো। কার্টুন 1 আমাদের আনবক্সিং এটা কমপ্লিট। এখন কার্টুন 2 আনবক্স করব। ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে এখানে আমরা সাজিয়ে রাখলাম। ছোট অ্যাক্সেসরি যেগুলো আছে এগুলো আমরা একটা জায়গায় সাজিয়ে নিলাম। আমাদের প্লেন ডোর, যেটা প্লেন ডোরের মধ্যে আমরা এখন হ্যান্ডেলটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের মিরর ডোর। মিরর ডোরের ক্ষেত্রে প্রথমে আমরা পুশ লকটা সেটিং করে নেব। পুশ লকটা সেটিং করার জন্য এখানে আমার 4টা গ্রুপ করা আছে, উপরে 4টা এবং নিচে হচ্ছে 4টা গ্রুপ। ওটা গ্রুপের উপর বসাবো। পুশ লকের হাত দিয়ে টাচ করার অংশটা নিচে থাকবে, উপরে থাকবে প্লেন অংশটা। এখন আমরা গ্লাসটা ককশিট থেকে বের করে নিচ্ছি। এর নিচের অংশে ফিক্সড একটা পার্ট লাগানো থাকবে, ফিক্সডটা ফাঁকা থাকবে। এখন গ্লাস সেটিংয়ের জন্য প্রথমেই আমরা গ্লাসটা এখানে বসাবো এবং উপরের দিকে প্রথমে এটা ঢুকবে, উপরের অংশে ঢুকে যাবে। তারপর আমরা ডোরটা দাঁড় করাবো। দাঁড় করলে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এটা হওয়ার পরে আমাদের দুটো লক আছে, ছোট লক দিয়ে আমরা গ্লাসটা লক করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা লক, এটা হচ্ছে একটা লক। দুটা লকের মাধ্যমে গ্লাসটা প্রপার সেটিং হলো। গ্লাসটা আমরা সেটিং করার পরে উপরে ফিক্সড পার্টটা এখানে সেটিং করে নেব। আমরা বটম পার্টের নিচে স্টপার সহ হুইল সেটিং করে নেব। হ্যাঁ, স্টপার লাগানো দেয়। প্রথমে আমাদের দুইটা কম্পার্টমেন্ট আমাদের রেডি হলো। ঠিক একইভাবে আমরা 3 নম্বর কম্পার্টমেন্টের কাজ করব। আমাদের 3টা কম্পার্টমেন্ট রেডি হওয়ার পরে আমরা এখানে সেপারেটর বসাবো। এর উপরে আমরা মিডল ফ্রেমটা সেট আপ করবো। অর্থাৎ নিচে থাকবে আমাদের বটম পার্ট, এরপরে হচ্ছে আমাদের ড্রয়ার ফ্রেম দুটা, এর উপরে হবে আমাদের মিডল ফ্রেম। এখন আমাদের ড্রয়ারের যে পার্টগুলো এগুলো কমপ্লিট হয়েছে। এক্ষেত্রে আমরা ছোট সাইড পার্ট এবং ছোট ব্যাক পার্ট ব্যবহার করলাম। আর এখন উপরের দিকে যেগুলো আমরা সেটিং করবো এগুলো সবগুলোই থাকবে আমাদের বড় সাইড পার্ট এবং বড় ব্যাক পার্ট। এগুলো হচ্ছে আমাদের বড় সাইড পার্ট, বড় ব্যাক পার্ট। এক্ষেত্রে উপরের দিকে সেটিংয়ের জন্য আমাদের 9টা সাইড পার্ট লাগবে এবং 3টা লাগবে বড় ব্যাক পার্ট। মিডিলও আমরা একটা পার্ট দিয়ে একটা পার্টিশন করে নিলাম। এটা হচ্ছে আমাদের হাফ ফ্রেম, এটার সাথে আমরা হাফ ফ্রেম সংযুক্ত করবো। এখন অবশ্যই লকিংয়ের ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতনভাবে লকিং করতে হবে যাতে প্রত্যেকটা পয়েন্ট এখানে ঘাটে ঘাটে বসে। সেম সিস্টেমে আমরা উপরের কম্পার্টমেন্টটা রেডি করব। আবারও হাফ ফ্রেম সংযুক্ত করলাম। ফ্রেমের উপরে আবারও আমরা সাইড পার্ট, সেপারেটর, ব্যাক পার্ট দিয়ে উপরের কম্পার্টমেন্ট রেডি করলাম।
এই পর্যায়ে আমরা ড্রয়ারগুলো সেটিং করে নেব। ড্রয়ারের সাথে ফ্রন্ট প্যানেলগুলো আমরা সেটিং করব। ফ্রন্ট প্যানেল সেটিংয়ের আগে আমরা অবশ্যই ফয়েলের ডিজাইন অনুযায়ী এগুলো আমরা সাজিয়ে নেব। ছোট 2টা ফ্রন্ট প্যানেল এবং বড় হচ্ছে 2টা ফ্রন্ট প্যানেল। তারপরে আমরা সিরিয়াল অনুযায়ী এটা সেটিং করব। আমাদের ড্রয়ার পার্ট টোটাল কমপ্লিট। এখন আমরা টপ এবং ডোর সেটিং করব। আমরা টপ পার্টটা যখন এটার উপর বসাবো পুরোপুরি লকিং করব না, আমরা ঘাটে ঘাটে এটা প্রথমে সেটিং করে রাখবো। যখন আমরা ডোরটা সেটিং করতে যাব তখন এটা লকিংটা কমপ্লিট করতে হবে। আমাদের যেই হ্যাঙ্গার রড আছে এটা এখানে গ্রুপে আমরা সেটিং করে দিলাম, হ্যাঙ্গারগুলো ভিতরে থাকবে। এখানে আমাদের ডোরের ক্ষেত্রে এখানে একটা লক পয়েন্ট আছে আর উপরে আরেকটা লক পয়েন্ট আছে। এটা আমরা ডোরের সাথে ঘাটে ঘাটে এটা মিলিয়ে নেব। যাক, এখন সব দিক থেকে আমরা পেস্ট করে করে এগুলো লকটা সেটিং করে নেব। আমাদের আলমিরা সেটিং টোটাল কমপ্লিট। তবে এটা ছাবি দেওয়া আছে, কি দেওয়া আছে, এটাও আকিজের পক্ষ থেকে যাচ্ছে। যখন আমরা লক করব, লক করার ক্ষেত্রে একটা সিস্টেম আছে। প্রথম আমরা গ্লাস ডোর যেটা এটা লাগাবো, এটা ক্লোজ করব। এটা ক্লোজ করার পরে ভেতরে যে পুশ লক থাকবে পুশ লকের মাধ্যমে আমরা লক করে নেব। তারপর আমরা কিয়ের মাধ্যমে মেইন ডোর লক করব।